বড় মাছের মাথা পরে খাচ্ছি। অনেক বড় মাছের মাথাটা, পুতুলের বেলা এর থেকে একটু ছোট ছিল না? তো এখন এই কত কিছু দিদি রান্না করেছে, দিদি ঝিমি বোন সবাই মিলে, তো অনেক টেস্টি হয়েছে। তো তার মধ্যে আমার ফেভারিট হচ্ছে এই যে চিংড়ি মাছ, তো এটা দিয়ে আমি পুরো এখন খেয়ে নেবো, সব একটু একটু খাবো। কি কি করেছে চলো তোমাদের বলি। মাছের মাথা, পমফ্রেট মাছ, সর্ষে, পাবদা, কাতলা মাছের লেজ, চিংড়ি মাছ, ডাল, স্যালাড, আর মিষ্টি, দই, আর যেটা হচ্ছে চুষি পিঠে, ফল, এবং পিঠে রয়েছে এখানে 7 রকমের, মালপোয়া, ভাজা পিঠে মানে কলার বড়া, পুলি পিঠে, পাটি সাপটা। তুমি তো আমার হাতে খেলে না বাবা, আসো আমি তোমাকে একটা চিংড়ি মাছ খাইয়ে দিই। এখন হচ্ছে রাতে খাওয়া দাওয়া হবে। তো তুতুনের ঠাম্মি বম্মা মিলে বানাচ্ছে পিঠে, কারণ হচ্ছে তুতুন বলেছে ঠাম্মি তুমি তো এখন আর পিঠে মাংস করো না, আসলে গরমে তো পিঠে মাংস খাওয়া হয় না, শীতের সময় ভালো লাগে, গরমের সময় খাওয়া হয় না বেশি একটা। তো ঠাম্মি সাথে সাথে আবার চাল ভিজিয়েছে, চাল গুঁড়ি করে এই যে পিঠে বানাচ্ছে, মানে সাজের পিঠে মাংস দিয়ে খাবে। আর আমি সাজ খুলতে পারছি না, তো বাড়ির শাড়িটা পরেছি, যেহেতু স্বাদ উপলক্ষে দিয়েছে, না পরে দুটো ছবি তুললেও নয়, থেকে যাবে ছবিগুলো। আর আমি শাড়ি খুলতে পারছি না, সাজ খুলতে পারছি, কারণ একটা কেক এনেছে বাচ্চাদের সবাইকে নিয়ে কাটবো সেই জন্য। সো হ্যালো ব্রিয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আগে অনুশ্রী দিদি ভাইয়ের কে নিয়ে একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেই ভিডিওতে তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছো। আর মানুষের মানে কমেন্টের তো আর কোনো আগামাথা নেই, তো তোমাদেরকে কিছু কথা বলতে আসলাম। আগের ভিডিওটা বলেছিলাম যে অনুশ্রী দিদি ভাইয়ের মায়ের সঙ্গে তার কেমন সম্পর্ক, তো সেটা তো তোমরা ভালোবাসা দিয়েছো, খুব ভালো সম্পর্ক, যারা ভিডিওটা দেখেছো তারা অবশ্যই জানবে। আর এখন হচ্ছে অনুশ্রী দিদি ভাইয়ের স্বাদে কেন তার বাড়ির লোক বা তার মা কেন আসেনি, তো এটা যেহেতু তার শ্বশুরবাড়িতে একটা স্বাদের অনুষ্ঠান হচ্ছে, আর বড় করে হয়নি, খুবই ছোট নিজেদের মধ্যে করে হয়েছে, কিন্তু আয়োজনটা ভীষণ সুন্দর ছিল, মানে কোনো কিছুতে কোনো খামতি নেই, কিন্তু লোকজন কম ছিল এই আর কি, নিজেদের মধ্যেই কিন্তু স্বাদটা দেওয়া হয়েছে। আর ওদিকে অনুশ্রী দিদি ভাইয়ের মা যেহেতু টিচার, এখন যেহেতু সবার পরীক্ষা চলছে, তো সেই অবস্থায় মানে হয়তো ছুটি পায়নি বা কোনো একটা প্রবলেম হয়েছে, তার জন্য আসতে পারেনি, তা নাহলে তো অবশ্যই আসতো। আর এরপরে হয়তো তার বাবার বাড়িতে স্বাদ হতেও পারে, যদি হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মানুষের নেগেটিভ কমেন্টের কিন্তু কোনো আগামাথা নেই, কি কমেন্ট করবে, মানে কিছু কিছু পাবলিক আছে খেয়ে দিয়ে কোনো কাজ নেই, শুধু ওর ভিডিওতে গিয়ে আলতু ফালতু কমেন্ট করে বেড়ায়, যায় এই আর কি। তো অনুশ্রী দিদিভাইকে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল, সে তার বরের সঙ্গে ফটোশ্যুট করছে, শাশুড়ি আশীর্বাদ করছে, যাটাও কিন্তু ভীষণ ভালো পেয়েছে। নিজে ভালো হলে শুধু সবাই ভালো, নিজেও কিন্তু ভীষণ ভালো, ভীষণ মিষ্টি লাগছে। তো দিদিভাই সুখে থেকো, ভালো থেকো, আর নতুন যে ছোট্ট সোনা আসছে সে যেন সুস্থভাবে পৃথিবীতে আসতে পারে, তো সবাই দিদিভাইয়ের জন্য আশীর্বাদ করো। তো আমরা খুব তাড়াতাড়ি কিন্তু ছোট্ট সোনার মুখ দেখতে চলেছি, তো অবশ্যই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, টাটা। আর এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই কমেন্ট করো, নেক্সট ভিডিও কি দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও।